মিষ্টি মা মানে সন্তোষী মাকে আনতে গিয়ে আমরা কি করলাম, কতটা মজা করলাম, তো এই ভিডিওতে তোমাদেরকে সবটা দেখাবো। চলো তো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। এটা ছিল আমাদের সন্তোষী পুজোর ভিডিও। তোমরা শর্ট ভিডিও হয়তো দেখেছো যে আমি সেখানে কিছু ভিডিও দিয়েছি, আর এটা হচ্ছে বড় ভিডিও তার। তো এটা ছিল বৃহস্পতিবার। তো হচ্ছে মানে সন্তোষী পুজো শুক্রবারে হয়, শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার। তো ঠাকুর আনতে চলে গেছিলাম বিকালে। এখানে হচ্ছে আমরা চব্য গাড়িতে গিয়েছিলাম, অনেক মজা করতে করতে গিয়েছিলাম। আর এখানে যেতে যেতে অনেকগুলো ঠাকুর মন্দির দেখেছিলাম। আর ভাইয়ারে বাইকে গিয়েছিল, অনেকেই বাইকে গিয়েছিল, কিন্তু আমরা চব্য গাড়িতেই গিয়েছিলাম। অনেক মজা হচ্ছিল। আর এটা হচ্ছে ব্যান্ড পার্টির গাড়ি। তো এটা হচ্ছে নদী আমাদের এখানের একটা। তো এই জায়গাটা একটা বিশাল বড় নাম আছে, তো পরে কখনো বলবো। তো খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আর দূরে দেখো ওখানে আমার পছন্দের সূর্যমুখী ফুল হয়েছিল। তো ভেবেছিলাম নেবো, আসার সময় তো মনে ছিল না। আর এখানেও একটা সন্তোষী ঠাকুরের মন্দির রয়েছে। তো এটা আমাদের একটা গ্রামের পাশের গ্রামে আমরা ঠাকুর আনতে চলে গেছিলাম। আর এখানে আমরা চলে আসছি ঠাকুর আনতে। আর এই গাড়িটাতে রয়েছে মায়ের প্রসাদ, মানে যেতে যেতে সবাইকে প্রসাদ দেওয়া হবে মাকে নিয়ে যাওয়ার সময়। আর এখানে দেখো আমি তো পুরো যখন দেখেছিলাম মাকে, মানে আমি তো দেখে পুরো স্টপ হয়ে গেছিলাম। এত সুন্দর, এত মিষ্টি লাগছিল মাকে দেখতে। আর এই ঠাকুরটার নামই হচ্ছে সন্তোষী ঠাকুর। অনেকেই হয়তো চিনবে, অনেকে হয়তো চিনবে না, তো বলে দিলাম এই ঠাকুরটার নাম হচ্ছে সন্তোষী ঠাকুর। তো শুক্রবারেই হয় পুজোটা। আর এখানে সাইডে দুটো ছোট ছোট ঠাকুর করা হয়েছে, একজন হচ্ছে রামু আর তার স্ত্রী সাবিত্রী। তো খুব সুন্দর লাগছিল। এখানে কাকি ঠাকুরকে পয়সা, ধূপ, তারপরে পান দিয়ে দিয়েছিল, ওটা করতে হয়। আর এদিকে দেখো কাকুরা ঢাক বাজাচ্ছিল, বাজনা বাজাচ্ছিল। আর এখানে সবাই মাকে তোলার জন্য রেডি করছিল, ভারী ছিল তাই অনেকজন লাগতো, তো আরও সবাইকে ডাকছিল। আর এই দেখো ঠাকুর মানে মাকে তুলে নিয়ে যাচ্ছে, অনেকটাই ভারী ছিল তাই অনেকজনকে ডেকে নিয়ে আসা হয়েছিল। তারপরেই হচ্ছে গাড়িতে তোলা হয়েছিল। তো আমার দাদা, কাকু আর এই সবাই করেছিল। আর দেখো মাকে গাড়িতে তোলা হয়ে গেছে। আর এই গাড়িটাতে রয়েছে বক্স, যেটা মায়ের পিছনে বাজতে বাজতে যাবে। আর এখানে বাজনা বাজছে। আর এখানে দেখো রামু ও সাবিত্রী দুজনকেও নিয়ে আসা হয়ে গেছে। তারপরে গাড়িতে তোলা হচ্ছে সবাইকে। আর এখানে এত জোরে জোরে বাজনা বাজাচ্ছিল যে মানে কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না, এত পুরো কান পুরো তালা লেগে গিয়েছিল, কিছুক্ষণ তো শুনতেই পাইনি। তারপরে এখানে রামুকে আর সাবিত্রীকেও তোলা হয়ে গেছে গাড়িতে। আর হচ্ছে পুজোটা আমাদের এখানে খুব বড় করেই হয়, কারণ এই টাইমেই বাইরে থেকে সবাই আসে, দাদারা, কাকারা যারা বাইরে থাকে বা আদার্স। এই সময়টা আমাদের মানে খুব মজার, মানে এই দিনটার জন্য আমরা খুব অপেক্ষা করি। তো এই পুজোটা হয়ে থাকে ফাল্গুন মাসে, ফাল্গুন মাসে কোনো একটা শুক্রবার ধরে পুজোটা হয়ে থাকে। তারপরে এই যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, সব রেডি হয়ে গেছে, তাই প্রথমে মায়ের গাড়িটাই ছাড়া হয়েছে। তারপরে আমরা পেছনে যাচ্ছিলাম, এই বক্সের পেছনে। আর ওই গাড়িটাতে রয়েছে প্রসাদ, মতিচুরের প্রসাদ রয়েছে। আর এই যে বক্স, মাইক, জেনারেটর এই গাড়িটাতে সব রয়েছে। আর এই দেখো প্রসাদ আগের বারে দেওয়া হয়েছিল, আগের বারে ঠিক কী দেওয়া হয়েছিল আমার ঠিক মনে নেই। আর সুজির কিছু একটা দেওয়া হয়েছিল। আর এবারে দেওয়া হচ্ছে মতিচুর। আর এইখানে দেখো আমরা যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। তো সত্যি কথা বলতে মা আসছে শুনতেই ভালো, দেখতে দেখতে চলেও যাবে। আর এখানে দেখো কাকিমা, জেঠিমারা, বৌদিরা সবাই ডান্স করছিল, তাদেরও একটু ভিডিও করে নিয়েছিলাম। আর সন্ধে হয়েছিল, যেহেতু অনেকটা আসতে হতো, দুটো গ্রাম পার করিয়ে তারপরে। আর এখানে একটু রেস্ট নিচ্ছিল। আর এখানে যারা এখানে অনেক মানে মানুষজন এসেছিল, তাদেরকে ওই প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এখানে একটু রেস্ট নিচ্ছিল, কারণ অনেকটা হাঁটার পর আর কারো ইচ্ছা করেনি হাঁটতে। আবার কিছুক্ষণ যাওয়ার পর এখানটা একটু দাঁড়িয়েছিল। এটা হচ্ছে আমাদের ফেমাস চালাকির মোড়। তো এখানে এখন ছোট বাজারের মতন হয়ে গেছে। তো কিছুদিন আগে এখানে হচ্ছে পুজো হয়েছিল, হচ্ছে
তো এখনও দেখো প্যান্ডেল রয়েই গেছে, এখনও খোলা হয়নি। তো এই একদিন না দুদিন আগেই বিসর্জন হয়েছে। পুজোটা হয়েছিল শিবরাত্রি উপলক্ষে। আর এখানে মানে খুব সুন্দর একটা জায়গা, বাজারের মতো ছোটোখাটো। তো ফাইনালি আমরা চলে আসছি। এই দেখো এখানটা খুব সুন্দর, চারিদিকটা লাইট দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে। তোমরা জানিও কেমন লাগছে। আর হচ্ছে মাকে অন্য একটা বড় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এখানে তো ছোট আর ভারী যেহেতু ঠাকুরটা, তাই সৌ রাস্তা দিয়ে আর নিয়ে যায়নি। তো ওখানে একটা ঘুরে একটু নিয়ে যাচ্ছে, তো ওদিক দিয়ে আর আমরা ঘুরিনি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, শরীরটাও আমার ভীষণ খারাপ ছিল। আর এখানে মায়ের যে ডেকোরেশন হবে চারিদিকটায়, তার জন্য এখানে কাকুরা চলে আসছে ডেকোরেশন করতে। এখানে ডেকোরেশন হচ্ছে আর ওদিক দিয়ে আসছে, ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর এখানে দেখো মা ফাইনালি চলে আসছে আমাদের এখানকে। তো খুব সুন্দর লাগছিল, খুব মজা হচ্ছিল। চলো আজকে পর্যন্ত এতটুকুই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।